আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে সাদর অভ্যর্থনা। আজ আমরা যে ভিডিওটি করছি সেই ভিডিওটি আমাদের পরিবারের একজন সদস্য আমাদের কাছে বলে পাঠিয়েছেন যে এই বিষয়ে যদি ভিডিও করা হয় তাহলে খুবই ভালো হয়। সেটি হচ্ছে যে তুলসী পাতা কোন কোন দেবদেবীকে অর্পণ করা যাবে বা কাকে দেওয়া যাবে না, অর্পণ করা যাবে না। তুলসী পাতার সাথে সাথে আজকে আমরা বেলপাতা এবং আমরা অর্ঘ্য অর্থাৎ আমরা যে চালটা অক্ষত যেটাকে বলা হয় সেটা অর্পণ করি, সেগুলো কোন কোন দেবদেবীকে দেবো এবং কোন দেবদেবীকে আমরা অর্পণ করব না সে বিষয়ে আলোচনা করব। আমরা যদি সঠিক নিয়মে পুজো না করি, আমরা যদি যাকে যা দেওয়ার যেই দেবদেবীকে যেটা দিলে উনি তুষ্ট হন, উনি রুষ্ট হন না বা রুষ্ট হন না, যদি আমরা সেটা করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনে শুভ ফলদান করে, না হলে কিন্তু অন্যথায় আমাদের জীবন দুর্ভাগ্যে পরিণত হয়। তাই আমরা নিশ্চয়ই চাইব না যে আমরা নিজের যেচে দুর্ভাগ্য বয়ে আনি, তার থেকে ভালো জেনে নেওয়া। তাই এই সম্পর্কে আলোচনা করব। এই সম্পর্কে আলোচনার আগে আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি পাশে যে আছে তাকে ক্লিক করে রাখুন। এর ফলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব আমাদের এই চ্যানেলে আপনারা সেটার সাথে সাথে পেয়ে যাবেন, কেননা আপনাদের কাছে নোটিফিকেশান যাবে। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধু বান্ধব সবার মধ্যে এই যে ভিডিওর সারবস্তু সেটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, কেননা সবাই যাতে ভালো থাকুক, সবাই জানুক, সবাই বুঝুক এবং সঠিক পদ্ধতিতে পূজা অর্চনা করে তাদের সৌভাগ্য বর্ধিত করুক, এটাই কিন্তু আমাদের একমাত্র কাম্য হওয়া উচিত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্যা হওয়ার জন্য যারা এতদিন আমাদের সাবস্ক্রাইব করেছেন এবং ভিউ করছেন বিভিন্ন দেশ থেকে বিদেশ থেকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। আমরা কিন্তু আরও অনেক বড় ফ্যামিলি চাই, কেননা যত বড় ফ্যামিলি তত বেশি আনন্দ। তাই চলুন আজকে আলোচনা শুরু করি। প্রথমেই আমরা বলবো যে তুলসী পাতা হচ্ছে যে আমরা কোন দেবদেবীকে অর্পণ করতে পারবো প্রথমে জেনে নেব। আমরা বিষ্ণু এবং বিষ্ণুর যে 10 অবতার, সেই দেবতাদের প্রতিমূর্তিতে শিব বিগ্রহে আমরা কিন্তু তুলসী পাতা অর্পণ করতে পারি, কেননা তুলসী প্রিয়া বলা হয় শ্রী বিষ্ণুকে। শ্রীকৃষ্ণকে আমরা অর্পণ করতে পারি, কেননা শ্রী বিষ্ণুর একটি অবতার হচ্ছে 10 অবতারের মধ্যে এক অবতার শ্রীকৃষ্ণ, এবং রামচন্দ্রকে আমরা অর্পণ করতে পারি এবং হনুমানজিকেও আমরা অর্পণ করতে পারি। কিন্তু আমরা কখনোই অর্পণ করতে পারি না গণেশজিকে, এবং আমরা মহাদেবকেও তুলসী পাতা অর্পণ করতে পারি। গণেশজিরও একটা আছে, এর পিছনে একটা পৌরাণিক কাহিনী আছে, সেটাও যদি বলতে যাই বড় হয়ে যাবে। শুধু এইটুকুনি জানুন যে গণেশজিকে আমরা তুলসী পাতা অর্পণ করতে পারি না, এবং অন্যান্য কোনো দেব বা দেবীকেও কিন্তু আমরা অর্পণ করতে পারি না। শ্রীকৃষ্ণের এত প্রিয় রাধারানী, সে রাধারানীকেও কিন্তু আমরা তুলসী পাতা অর্পণ করতে পারি না, এবং মা লক্ষ্মী বিষ্ণু প্রিয়া উনি, তাও কিন্তু আমরা অর্পণ করতে পারি না। শুধুমাত্র বিষ্ণুর 10 অবতার এবং আমরা শ্রীকৃষ্ণ আর হনুমানজিকে অর্পণ করতে পারি এই তুলসী পাতা অর্পণেরও নিয়ম আছে। যখন আমরা তুলসী পাতা তুলি, সেগুলো কিভাবে চয়ন করব, কিভাবে যত্ন করব, কিভাবে তুলসী বৃক্ষে আমরা জল প্রদান করব এবং পরিক্রমা করব, সমস্ত কিন্তু মন্ত্র আছে এবং শাস্ত্র বর্ণিত সমস্ত কিছু যদি আপনারা জানতে চান আমরা একটা ভিডিও করব, কেননা এই ভিডিও আলোচনা করলে অনেক বড় হয়ে যাবে। এরপরে আমরা আলোচনা করব বেলপাতা মহাদেবের খুবই প্রিয়, সেই জন্য বেলপাতা অবশ্যই মহাদেবকে আপনারা নিবেদন করবেন। কিন্তু মনে রাখবেন কিভাবে আপনারা বেলপাতা নিবেদন করবেন মহাদেবকে। কখনোই শুকনো বেলপাতা, অর্থাৎ শুকনো বলতে শুকিয়ে গেছে সেই বেলপাতার কথা বলছি না, বেলপাতা কখনো কিন্তু বাসি হয় না, তুলসী পাতাও কিন্তু কখনো বাসি হয় না, সারা জীবন কিন্তু শুদ্ধ থাকে
এবং পবিত্র থাকে। তাই শুকনো তুলসী পাতা যেমন আপনি ব্যবহার করতে পারেন, বেলপাতাও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি শুকনো বলতে এটাই বোঝাচ্ছি যে যখন আপনি মহাদেবকে বা ভোলানাথকে বা শিবজিকে আপনি যখন বেলপাতা অর্পণ করবেন তখন জলে সিক্ত করে নেবেন, গঙ্গা জল দ্বারা ধৌত করে নেবেন। গঙ্গা জল না থাকলে এমনি শুদ্ধ জল দিয়ে ধৌত করে নেবেন, ধুয়ে নেবেন। তারপরে চন্দন মাখিয়ে উল্টো দিক করে, পাতাটা গাছে যেভাবে থাকে তার উল্টো দিক করে আপনি কি করবেন, আর দেখবেন 3টে পত্র থাকে, 3টে পত্রর যে একটা যেটা পত্র সেটা উল্টো দিক করে অধোমুখ করে অর্থাৎ নিচের দিকে মুখ করে ওম নমঃ শিবায় এই বলে অর্পণ করতে হয়, ওনাকে প্রদান করতে হয়, শিবলিঙ্গে চড়াতে হয়, প্রদান করতে হয়। আর যখন আপনি এটি বলবেন তখন আপনি এইভাবেই ওনাকে প্রদান করবেন, কেননা শিবজি যত তাড়াতাড়ি তুষ্ট হয়ে যান তত তাড়াতাড়ি কিন্তু রুষ্ট হয়ে যান। তাই মনে রাখবেন যে প্রকৃত উপায়ে এবং সঠিক পদ্ধতিতে যদি শুধুমাত্র একটি বেলপত্র আপনি শিবজিকে অর্পণ করতে পারেন, উনি খুবই তুষ্ট হয়ে যাবেন এবং আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ করবেন। এরপরে বলবো যে অক্ষত বা এই আমরা যেটাকে তণ্ডুল বলছি, সেই তণ্ডুলটা বা অর্ঘ্য আমরা কিভাবে প্রদান করব। অবশ্যই এটা জলে ভিজিয়ে নিতে হয়, আর দেখতে হয় যেন খণ্ডিত না থাকে, ভেঙে না যায়, একদম পরিষ্কার দানা, একদম সোজা পরিষ্কার, মানে খণ্ডিত যাতে না হয় সেটা থাকবে। দিয়ে তারপরে আপনারা শিবের মাথায় অর্পণ করবেন। ভুলেও কিন্তু নারায়ণকে অক্ষত অর্পণ করবেন না। এরপরে আমরা আলোচনা করব যে আর আপনারা বেলপাতা কিন্তু লক্ষ্মী মাকেও কিন্তু আপনারা অর্পণ করতে পারেন, ওনার খুবই প্রিয় বেলপাতা। তাই যখন পুষ্পাঞ্জলি দেবেন তখন আপনারা কিন্তু ইদম বেলপত্রম নমঃ ওম শ্রীং লক্ষ্মীদেবায় নমঃ বলে আপনারা কিন্তু বেলপত্র ওনাকে প্রদান করতে পারেন। এবং প্রায় দেখবেন যে হাবন যখন হয়, যখন যজ্ঞ হয়, যজ্ঞতে কিন্তু 108টা বেলপত্র লাগে। আপনি মা কালীকেও প্রদান করতে পারেন, সমস্ত দেবদেবীকেই মোটামুটি বেলপত্র প্রদান করা যায়। এরপরে বলবো যে আর এই যে অক্ষত বললাম বা এই যে আতপ চাল জলে ভিজিয়ে নিচ্ছেন অর্ঘ্য, এটি কিন্তু মা লক্ষ্মীকেও আপনি অর্পণ করতে পারেন, কেননা মা লক্ষ্মীকেও কিন্তু অর্পণ করা যায়। এরপরে বলবো দুর্বাদল। দুর্বাদল কিন্তু কখনোই মা দুর্গাকে অর্পণ করবেন না। মা দুর্গাকে কিন্তু দুর্বাদল শাস্ত্রে বর্ণিত আছে অর্পণ করা যায় না। দুর্বাদল আপনি শ্রী গণেশজিকে অর্পণ করবেন এক গুচ্ছ। যদি আপনি বুধবারে যদি ওনাকে প্রদান করতে পারেন, ব্যবসায় সমৃদ্ধি আসবে এবং সমস্ত সংকট থেকে আপনি নিস্তার পাবেন এবং সমস্ত মনোবাসনা পূর্ণ হবে। সিদ্ধি দান করেন উনি সিদ্ধিদাত্রী। তাই শ্রী গণেশকে এক গুচ্ছ যদি আপনি দুর্বাদল নিবেদন করতে পারেন, উনি খুবই কিন্তু তুষ্ট হন। এবং আপনি কিন্তু এই দুর্বাদল মা লক্ষ্মীকেও প্রদান করতে পারেন, কেননা মা লক্ষ্মীরও বড় প্রিয় জিনিস, সেই জন্য আপনি এটা করতে পারেন। এবং সূর্যার্ঘ্য, আপনি যখন সূর্যার্ঘ্য দান করবেন, সূর্যকে অর্ঘ্য দেবেন, তখন কিন্তু এই দুর্বাদল আপনি সূর্যদেবকে অর্পণ করতে পারেন। একটুখানি যদি শুকিয়েও যায়, জল ছিটিয়ে নিলে দেখবেন আবার কি সুন্দর সতেজ হয়ে যায়। এই দুর্বাদলও কিন্তু খুবই উপযোগী এবং এই দুর্বাদল না হলে কিন্তু পুজো হয় না গণেশজির এবং শ্রী সূর্য আদিত্য নারায়ণেরও কিন্তু পুজো হয় না। এই জিনিসগুলো যদি ছোটোখাটো জিনিসগুলো মনে রাখেন খুবই উপযোগী হবে। এরপরে আমরা যদি চান ফুল কিভাবে বা কি ঘন্টা বা কি বাজাবেন সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। আজকের এখানেই শেষ করছি। খুব ভালো থাকবেন।